মেয়েটি খুব সাধারণভাবে একটি হাত গরম রাখার যন্ত্র কাঠের গোল পাত্রের মধ্যে রাখল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই সেটি হাজার হাজার বছর আগের একটি সামরিক শিবিরে গিয়ে উপস্থিত হলো। সবাই ভেবেছিল এটি কোনো গোপন অস্ত্র। জেনারেল সেটি হাতে তুলে নিলেন, কিন্তু আবিষ্কার করলেন যে এটি তাপ উৎপন্ন করে। -100 ডিগ্রি তাপমাত্রার সেই ভয়ঙ্কর শীতে এই জিনিসটি সোনার চেয়েও বেশি মূল্যবান ছিল। এদিকে মেয়েটি লক্ষ্য করলো যে তার সেই যন্ত্রটি হঠাৎ উধাও হয়ে গেছে। সে ভাবলো হয়তো ভুল দেখেছে, তাই সে হাত গরম করার আরেকটি যন্ত্র পাত্রের মধ্যে রাখলো, কিন্তু সেটিও সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। বিষয়টি যাচাই করার জন্য সে একটি কম্বল ছুঁড়ে দিল, চোখের পলকে সেটিও হারিয়ে গেল। মেয়েটি বিভ্রান্ত হয়ে গেল। পাত্রটি আসলে কত জিনিস ধারণ করতে পারে তা জানার জন্য সে নিজের বাড়ির সব খাবার এর মধ্যে ফেলে দিল। অন্যদিকে সামরিক শিবিরে আরেকটি যন্ত্র গিয়ে হাজির হলো। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। সামরিক চিকিৎসকও কৌতূহলী হয়ে সেটি দেখছিলেন, কিন্তু পরের মুহূর্তেই উড়ে আসা একটি কম্বল তার গায়ে পড়ল। জেনারেল পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন এই কম্বলগুলো রাজপরিবারের ব্যবহৃত কম্বলের চেয়েও অনেক উন্নত মানের। বাইরে প্রচণ্ড তুষারপাত আর হিমশীতল আবহাওয়া চলছিল। অনেক সৈন্য আর ঠান্ডা সহ্য করতে পারছিল না। শত্রুরা আসার আগেই পুরো বাহিনী ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। জেনারেল সঙ্গে সঙ্গে আদেশ দিলেন কম্বলগুলো খুলে সৈন্যদের জন্য তুলার পোশাক বানাতে। ঠিক তখনই কাঠের পাত্রটি যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হলো। নানান ধরনের খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জাম বেরিয়ে আসতে লাগলো। তারা বিশ্বাস করতে শুরু করলো যে দেবতারা তাদের আশীর্বাদ করেছেন। তাই জেনারেল আরও সাহায্যের জন্য প্রার্থনা করে একটি চিঠি লিখলেন। এদিকে মেয়েটি সাহায্যের সেই চিঠিটা দেখতে পেল। তখনই সে বুঝতে পারলো যে পাত্রটি অতীতের সঙ্গে সংযুক্ত। সে আরও বুঝতে পারলো যে সে প্রাচীন মানুষদের সংকট কাটিয়ে উঠতে সাহায্য করতে পারবে। সে দ্রুত বিভিন্ন ধরনের সরঞ্জাম অর্ডার করতে গেল, কিন্তু তার ফোনে অপর্যাপ্ত ব্যালেন্স দেখালো। ঠিক তখনই কাঠের পাত্র থেকে একগাদা সোনার উপর গয়না বেরিয়ে এলো। মেয়েটি আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে একটি পুরো ট্রাক ভর্তি খাবার কিনে ফেললো। অন্যদিকে সবাই তখনও চিন্তিত ছিল যে দেবতাদের কাছে এত বেশি কিছু চেয়ে ফেললে তারা রাগ করতে পারেন। কিন্তু পরের মুহূর্তেই পাত্র থেকে একের পর এক রসদ বের হতে শুরু করলো, আর তারা এই সংকট কাটিয়ে বেঁচে যাওয়ার আনন্দ উদযাপন করতে লাগলো।